ইসলামাবাদে ২১ ঘন্টার আলোচনা ব্যর্থ, হলো না কোনো সমঝোতা, হলো না ইরান আমেরিকা যুদ্ধবিরতি চুক্তি, ব্যর্থ পাকিস্তানের উদ্যোগ। এটা যতটা না আমেরিকার জন্য দুঃসংবাদ, তার চেয়েও বেশি ইরানের জন্য দুঃসংবাদ। ইসলামাবাদে বৈঠকের পর প্রতিক্রিয়া আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের। The bad news is that we have not reached an agreement, and I think that's bad news for Iran much more than it's bad news for the United States of America. So we go back to the United States having not come to an agreement. We've made very clear what our red lines are, what things we're willing to accommodate them on, and what things we're not willing to accommodate them on. And we've made that as clear as we possibly could, and they have chosen not to accept our terms. Marshall Munir, who were both incredible hosts, and whatever shortcomings in the negotiation, it wasn't because of the Pakistanis who did an amazing job and really tried to help us and the Iranians bridge the gap and get to a deal. We have been at it now for 21 hours, and we've had a number of substantive discussions with the Iranians. That's the good news. The bad news is that we have not reached an agreement. আমেরিকার বিবৃতি আপনারা শুনলেন। পাল্টা ইরান দাবি করছে যে আমেরিকা সমঝোতা না করার অজুহাত খুঁজছিল, আলোচনা এগিয়ে নিয়ে যাবার প্রস্তাব দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছে পাকিস্তান। আমেরিকা ইরান দুপক্ষকেই আলোচনা চালিয়ে যাবার প্রস্তাব দেওয়া হয়েছে। ইরান আমেরিকা শান্তি আলোচনার পর জানালেন পাকিস্তানের বিদেশমন্ত্রী, সমঝোতায় কোনো তাড়াহুড়ো নেই, পাল্টা প্রতিক্রিয়া ইরানের। আমেরিকা সমঝোতা না করার অজুহাত খুঁজছিল, এমনটাই প্রতিক্রিয়ায় জানিয়েছে ইরান। আন্তর্জাতিক মহলে ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্যই সমঝোতা চাইছিল আমেরিকা। যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির পরও নমনীয় হতে চায়নি আমেরিকা। আর এই নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস। ব্রিগেডিয়ার দাস, আমেরিকার তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে আমেরিকার শর্ত ইরান মানতে চায়নি, তাই সমঝোতাও হয়নি। তাহলে কি পারমাণবিক চুক্তি নিয়ে সমঝোতা হলো না? মানে এটাই মূল সমস্যা হয়ে দাঁড়ালো? দেখুন, আশা করছিলাম না যে কোনো পক্ষ থেকে কোনো সমঝোতা বেরাবে। তার প্রথম কারণ, সবাই সবার জিদ ধরে বসেছিল। ইরানও এমন কিছু আওয়াজ বার করছিল, যেমন আধ ঘন্টার মধ্যে আমেরিকার যুদ্ধজাহাজ আমরা উড়িয়ে দিতে পারবো, ট্রিগারে হাত দিয়ে কথা বলতে এসছি। এবং আমেরিকার প্রেসিডেন্ট নিজে টুইট করছেন যে যারা এই কথা বলতে আসছে তারা এই জন্য বেঁচে আছে কারণ তারা কথা বলছে, না হলে এতক্ষণে তারা মরে যেত। এই এনভায়রনমেন্টে আমার মনে হয় সমঝোতার চান্সটা কম ছিল, সবাইও তাই বলছেন যারা অ্যানালিসিস করেন। এবার এই ইরান যেমন বলছে আমেরিকা অনেক কিছু দাবি করছে আমাদের থেকে, যেটা সম্ভব না। আবার আমেরিকা বলছে আমরা অনেকটাই ফ্লেক্সিবল, কিন্তু ইউরেনিয়াম রোল ব্যাকটা আমরা করতে পারবো না। আবার ইরানও অনেক কিছু দাবি করেছে, যেমন লেবাননে ফায়ার করা যাবে না, এবং আমেরিকা বলছে সেটা আমাদের ডিলের মধ্যে, যেটা ডিল হয়েছিল সেখানে নেই। কোথাও পাকিস্তান কিছু একটা খেলেছে এদের সাথে, চায়নার মনে হয় সাথে মিলে, যেখানে এই টকটা একটা সুযোগ ছিল চীনের ইরানকে আরো শক্তিশালী করে দেওয়ার। কারণ চীনের অনেক প্লেন নেমেছে ইরানে, তেহরানে, এবং বড় বড় যুদ্ধজাহাজ, এবং তারা হয়তো রসদ দিচ্ছে, ওয়েপেন দিচ্ছে, মিসাইল দিচ্ছে, জানি না। এবং পাকিস্তান যেভাবে এই টকসটাতে ইন্টারেস্ট নিচ্ছিলেন আসিম মুনির এবং তাদের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ, প্রতিটা ফটো ফ্রেমে তারা থাকছিলেন। যেই টক ফেলিয়ার হয়ে গেল, তারা যেন কোথাও একটা লুকিয়ে পড়েছেন। তারা তাদের দেশের ফরেন মিনিস্টার বা ডেপুটি প্রাইম মিনিস্টার ইশাক ডারকে দিয়ে অ্যানাউন্সটা করালেন যে টকসটা ফেল হয়ে গেল। এই হচ্ছে পাকিস্তানের চৌর্যবৃত্তি। এবং এই মুহূর্তে পাকিস্তানের কিছু যুদ্ধজাহাজ সৌদি আরবিয়ায় গিয়ে ল্যান্ড করেছে, ফাইটার এয়ারক্রাফট। পাকিস্তান বলছে আমরা ট্রিটিবদ্ধ, চুক্তিবদ্ধ আছি সৌদি আরবের সাথে। তার মানে দেখুন, এখন যদি কিছু হয়, যেটা কিছু একটা হবার সবাই আমরা আশঙ্কা করছি, তাহলে পাকিস্তান যে ট্রিটি করাচ্ছিল সে এখন ইরানের সঙ্গে যুদ্ধ লড়বে, ইসরায়েলের সাথে হাতে হাত মিলিয়ে, আমেরিকার সাথে হাতে হাত মিলিয়ে। এই হচ্ছে পাকিস্তানের অবস্থা। তাছাড়া এটাও জানতে পারছি যে আমাদের আমেরিকার কিছু বড় বড়, মানে আমরা গ্লোব মাস্টার বলি, C-17 এয়ারক্রাফট, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এই দিকে রওনা দিয়েছে, মানে ওয়েস্ট এশিয়ার বেসগুলোর দিকে। তার মানে ট্রাম্প কোনো একটা ডিসিশন নিয়েছে। সেই ডিসিশনটা মোস্ট প্রবাবলি মিলিটারি ডিসিশনই হবে, কারণ ট্রাম্প অতটা রাজনৈতিক কূটনৈতিক ডিসিশনে বিশ্বাস করে না, গায়ের জোরে বিশ্বাস করে। আর যেটা আমাদের হরমুজ ক্যানাল,
সেটা আবার একখানা ঝামেলা শুরু হয়েছে, মাইন লাগানো আছে নাকি, এবং ট্রাম্প বলছে আমি অন্যান্য দেশেদের সুবিধা করবার জন্য তাদেরকে একটা দয়া দেখানোর জন্য এই মাইন ক্লিয়ার করে দেবো। জানি না কতদিনে করবেন, কি করবেন, ততদিন ভারত বা অন্যান্য দেশ যারা এই প্রণালীর থেকে নেয়, এশিয়ার অন্যান্য দেশ, চীন, তারা কিভাবে কাটাবে। বাট ওভারঅল আমার মনে হচ্ছে যে এখন যেমন আমরা আগে কিছুদিন আগে ছিলাম একটা আশঙ্কায় যে হয়তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে বা ইরান ধ্বংস হয়ে যাবে, হয়তো বড় কোনো বম, মানে লোকে তো মানে অ্যাটম বমের কথাও বলছিল, মনে হচ্ছিল স্টোন এজে পাঠিয়ে দেবো ট্রাম্প বলেছিলেন, তো সেইগুলো না হয়। মাঝখান থেকে যেসব দেশের যুদ্ধের মধ্যে কোনো রোল নেই, যেমন ভারত, যেমন জাপান, যেমন ফিলিপাইন্স, সেই সব দেশগুলো ইকোনমিক্যালি একটা মার খাবে, তাদের ফার্টিলাইজারের সমস্যা হবে, তাদের তেলের সমস্যা হবে, গ্যাসের সমস্যা হবে, এবং এইটা 2-3টে দেশের অশান্তি বানানোর জন্য সারা পৃথিবী একটা অশান্তির মধ্যে হয়েছে, যেটা আমরা কালকে ইউকে প্রাইম মিনিস্টারকে দেখেছি বলতে। একেবারেই ব্রিগেডিয়ার দাস। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।